ঘরের মেঝেতে একটা ছোট গোলাকার গর্ত, সেই গর্তে শিশু সন্তানটিকে ঢুকিয়ে দাঁড় করিয়ে রাখা হয়। শিশুটির মাথা ও হাত দুটি যাতে বাইরে থাকে এমন করে গর্তটি করা হয়েছে। ক্ষুধার সময় প্রচন্ড কান্ডাকাটি করলে মা শিশুটিকে গর্তে ঢুকিয়ে খাওয়ান। শিশুটির নাম গোপাল সাঁওতাল, বয়স 3.5 বছর। জন্ম থেকে সে শারীরিক প্রতিবন্ধী। কুলাউড়া মুলাইছড়া চা বাগানে বাস করা সঞ্জুরি সাঁওতাল ও অনিল সাঁওতালের একমাত্র সন্তান সে। শিশুটি স্বাভাবিকভাবে দাঁড়াতে বা বসতে পারে না, তাই খাওয়ানো বা অন্যান্য পরিচর্যার জন্য মা সঞ্জুরি এইরকম একটা গর্ত করেছেন। ঘরের মেঝেতে সেই গোলাকার গর্তে সন্তানকে দাঁড় করিয়ে খাওয়ান, যত্ন করেন, না হলে সে ভাঁজ হয়ে পড়ে থাকে। মা সঞ্জুরি ঘরের কাজ সামলানোর পাশাপাশি সারাক্ষণ ছেলেকে দেখে রাখেন। বাবা অনিল সাঁওতাল চা বাগানে কাজ করেন। অভাব অনটনের সংসারে সন্তানের চিকিৎসা করানো তাদের পক্ষে প্রায় অসম্ভব। এক দুপুরে মুলাইছড়া চা বাগানে স্কুলটিলা এলাকায় গেলে ঘরের ভিতর এমন একটি দৃশ্য চোখে পড়ে। জিজ্ঞেস করলে সঞ্জুরি সাঁওতাল জানান, শিশুটি চিকিৎসার জন্য সিলেটের খদিমনগরের একটি সামাজিক প্রতিবন্ধী পুনর্বাসন কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানকার চিকিৎসক বলেছেন শিশুটির নিয়মিত ফিজিওথেরাপি দিতে হবে, এটাই তার উন্নতির একমাত্র পথ। কিন্তু এই ধরনের থেরাপি প্রতিনিয়ত নেওয়ার মতো আর্থিক সামর্থ্য নেই এই পরিবারের। এই শিশুটি কি সরকারি প্রতিবন্ধী ভাতা পাবে তাও তিনি জানেন না। তিনি বলেন, ছেলেটির কান্না আর কষ্ট আমি কি করে সহ্য করি, তাই বুদ্ধি করে এই গর্তটি আমি করেছি। সেখানে ঢুকলে ছেলেটি একটু দাঁড়াতে পারে, সামর্থ্য থাকলে যন্ত্রপাতি কিনে আনতাম। এরকম প্রতিবন্ধী বাচ্চাদের জন্য নাকি ডিজাইন করা অনেক যন্ত্রপাতি আছে। একমাত্র সন্তানকে যেন একদিন নিজের পায়ে দাঁড়াতে পারে, নিজের মতো করে হাঁটতে পারে, এটাই একমাত্র চাওয়া বাবা মায়ের। নুনন্তে পান্তা ফুরানোর পরিবারের প্রতিবন্ধী ছোট শিশুটি বিনা চিকিৎসার পরে থাকবে, সেটা কারো কাম্য হতে পারে না। দর্শক, এই ভিডিওটি যারা পাবেন তাদের প্রতি আহ্বান, আপনারা এই শিশুটির জন্য একটু দোয়া রাখবেন, সে যেন অতি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।